Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সো মেরি ক্রিসমাস বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। এখানে আমাদের বাইকগুলো রেখে দিয়েছি, আর আমাদের সাথে এসছে মুন্নি, রাহুল, সায়ন্তনী আর আমার ট্যাপা। তো বাইরের জিনিস যেহেতু এলাও না, তার জন্য কিন্তু বাবু এখানেই এটা শেষ করে দেওয়া যাবে। আর কিছু আছে বাবা? বাইরে কিছু নেই তো? 30 টাকা করে টিকিট, 5 জনের 150 টাকা। বাবুর জন্য টিকিট কাটতে হলো, বাবু যেহেতু বড় হয়ে গেছে এখন। তো বেশ কিন্তু লাইন আছে, ওই মাথা থেকে লাইন শুরু, আমাদের পিছনেও কিন্তু বেশ ভালো লাইন আছে। তো জাস্ট আমরা এন্ট্রি কিন্তু করে দিয়েছি, আর এই হলো পুরো অ্যাম্বিয়েন্সটা। তো অনেকটাই কিন্তু এলাকা নিয়ে এই জায়গাটা রয়েছে। আগে কিন্তু এটা কিন্তু জেল ছিল, বাট এখন কিন্তু এটা মিউজিয়াম করে দিয়েছে। এখন কিন্তু আর কোনো ক্যাদি এখানে থাকে না, বেশ রং চং করে কিন্তু একদম সুন্দর করে দিয়েছে। কুছ হ্যায় না, কিচ্ছু নেই এর মধ্যে। এখানে কিন্তু পরপর লেখা রয়েছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, সব কটা সোজা। চলো চলো। তো এই হলো সেই সেলগুলো, এইগুলো কিন্তু অরিজিনালি সেল। চলো আগাতে থাকো। হরিশচন্দ্র দাসের এটা সেল, এখানে লেখা আছে হাত দেবেন না, বাট ওখানে একটা কিছু মূর্তি করা রয়েছে। বিধানচন্দ্র রায়ের কক্ষ এটা, ওনার একটা মূর্তিও কিন্তু করা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস আর আদার্স যারা ছিলেন তাদের কক্ষ কিন্তু উপরে কিন্তু একটা মূর্তিও দেখা যাচ্ছে, যারা তোমাদের জুম করে দেখাচ্ছি। যেহেতু আজকে 25 ডিসেম্বর, তার জন্য কিন্তু পাবলিক যেহেতু অত্যাধিক, কিন্তু আজকে বন্ধ করে রেখেছে। দূর থেকে বোঝা যাচ্ছে না, বাট হবে কেউ। এই হলো কিন্তু ফাঁসির মঞ্চ। এখানে ফাঁসি দেওয়া হতো, আর উপরে কিন্তু যারা জানলার উপরে দেখা যাচ্ছে, ওদের কিন্তু দেখানো হতো যে কীভাবে ফাঁসির দণ্ডটা দেওয়া হতো। তো তার জন্য কিন্তু ওদেরকে এইভাবে রাখা হতো। এটা দীনেশ গুপ্তর একটা স্মৃতি রয়েছে। তো বন্ধুরা, এই হলো কিন্তু পুলিশ কক্ষ। মানে এখানে সেই সময়কার পুলিশরা কী কী বন্দুক, কী কী রিভলভার, কী কী বোম সব কিছু ব্যবহার করতো, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। বাট এখানে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি টোটালি কিন্তু বারণ। তার জন্য কিন্তু ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করিনি, জাস্ট আমরা দেখে এসেছি, আর তোমাদের কিন্তু বাইরের দিয়ে দেখাচ্ছি। আর তোমাদেরকেও কিন্তু এসে এই জায়গাটা ভিজিট করতে হবে। কলকাতায় খুব সুন্দর একটা জায়গা, এসে কিন্তু ভিজিট করে যাও। ফাঁকা ফাঁকা এসো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, তার জন্য কিন্তু একটু হলেও বিরক্ত লাগছে, বাট ফাঁকা ফাঁকা আসলে কিন্তু অনেকটাই ভালো লাগবে। দ্বীপান্তরের বন্দি জীবন, এটা হচ্ছে আন্দামানের সেলুলার জেলের বন্দীদের উপর অত্যাচারটা দেখানো হয়েছে। এখানে সেটা লেখা আছে।
এই হলো বন্ধুদের তাৎকল, মানে বন্ধুরা কি কি কাজ করতো। এই যে সাহেব দাঁড়িয়ে আছে, আর এইগুলো কিন্তু সব বানানো হয়েছে। এইভাবে কিন্তু বোনা হতো শাড়িগুলো। দেখো কি দারুণ। তো বাবা তোর কেমন লাগছে বল? ভালো লাগছে, এত বড় জেল হেঁটে পাগল হয়ে গেছে। আর কি কি দেখলি? অনেক কিছু সেলগুলো দেখেছিস? হ্যাঁ, প্রায় জেল আর মাঝখানে লাইব্রেরি আছে। হ্যাঁ, প্রায় সবই কিন্তু অরিজিনাল জেল রয়েছে, আর কিন্তু অনেকগুলো লাইব্রেরি আর সেলও আছে। আর খুব সুন্দর সুন্দর কিন্তু দেখার জিনিস, শেখার জিনিস আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, কলকাতার খুব কাছে আলিপুরে। বাবা সবাইকে আসতে বলে দে, সবাই এসো, খুব সুন্দর জায়গা। আর বাবু কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করলো আসার জন্য। সত্যি খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সত্যি বলতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। তো প্লিজ তোমরা সবাই ভিজিট করো, কলকাতারই খুব কাছে আলিপুরেই রয়েছে। যেইভাবে পারো সেইভাবে কিন্তু তোমরা আলিপুরে এসে এই জেল মিউজিয়ামটা কিন্তু ভিজিট করতে পারো। আজকে প্রচণ্ড পরিমাণে কাজ চলছে, তো এই উইকলিটা বাদ দিয়ে এসো, তাহলেই বেটার হয়। তো বেশ সুন্দর কিন্তু আমরা ঘুরলাম এই জায়গাটা। যেটুকু তোমাদেরকে দেখানো পসিবল, যেটুকু জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ, আমরা সেটুকু জায়গায় ঢুকেছিলাম। বাদ বাকি জায়গায় কিন্তু আর ভিজিট করা গেল না, তোমাদেরকে দেখানো গেল না। তার জন্য তোমরা কিন্তু এসে দেখো। আর খুব সুন্দর লাগলো এই জায়গাটা, বিশেষ করে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই সাথে থাকো, দেখতে থাকো। পার্থ বন্ধু সবার ভালো লাগলে লাইক করে দিও, যারা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।